Hichikai Chukangni Amjokmung SDGT ni Amjokmung Tabok Saklai Jako Sabo Pas Sabo Pel Abro Dakti Degyaino Saklai Situng Hunay SDGT ni Amjokmung wa Asoklai Rokni Bisingtei Chan Mengnuk Zaka Agoliwo Tei Nokjaka Korang Bisamali Amjokmung wo Pas Engjak Rokno Dakti Degyawi no Borokno Sebokot Langnani Habat Tepana Bagai Sanlai Mengnuk Zaka Mohaino placard tei posterok trijak khaiwei sanlai mung tei khorang 2022 সালে যে এসটিজি এক্সাম হয়েছিল এটার এখনো রেজাল্ট পাবলিশ হয়নি এবং নিয়োগটা এখনো সম্পন্ন হয়নি এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে জানার জন্য কী কারণে এত দেরি হচ্ছে যতদিন পর্যন্ত আমরা স্পষ্টীকরণ না পাচ্ছি আমরা আসতেই থাকবো এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিনম্র নিবেদন যাতে আমাদেরকে যারা এসটিজি উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনকে যাতে একসাথে নিয়োগ করেন এবং স্কুলের যে নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক সভ্যতা রয়েছে এটা কিছুটা হলেও তো কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের যে নিয়োগটা যে এত ধীর গতিতে চলছে এটা যাতে অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয় সামনে একটা ইলেকশন আছে ইলেকশনের আগে যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এই আশা নিয়ে আমরা এসেছি আপনারা আমরা যতটুকু জানি আপনাদের কেসটা কোর্টে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছে তো আসলে কি কোর্টে রয়েছে কেসটা না এখন আর কোর্টে নেই আপনারা কি বলছেন সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে যাওয়ার পর দেখি যে এখানে কোনো কিছুই নেই আমরা পাই না তো উনি কী কারণে বললেন এটা আমরা এখনো বুঝে উঠতে পারছি সে বিষয় নিয়ে কি আপনারা আবার পুনরায় দ্বারস্থ হবেন মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমরা দ্বারস্থ হবই আপনারা কিছুদিন বাদে আপনারা আন্দোলন কর্মসূচি নিচ্ছেন এতে কি মনে করেন আপনি এইভাবে কি আপনার শুরু হতে পারে এটা প্রথমত হলো দাদা এটা কোনো আন্দোলন নয় আমরা এখানে সবাই রিকোয়েস্ট করতে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং লেখাই আছে কারণ আমরা রিকোয়েস্ট করতে এসেছি আর কি হবে তো আমরা জানি না এটা সব কিছু শিক্ষামন্ত্রী আমাদের সিএম স্যারের উপরে সব কিছু নির্ভর করছে উনি যা ভাববেন আমাদের জন্য ভালোই ভাববেন ওই আশা নিয়ে আমরা বারবার আসছি এখন পর্যন্ত কতবার এলেন আপনারা রিকোয়েস্ট করতে 17 মাস তো হলো 17 মাসে প্রায় 20 বারের উপর তো হবেই 20-30 বার তো হবেই আমরা এসেছি পদে নিয়োগ করে তো আমরা এইটাই আশা রাখছি আমরা দেখছি সরকার বিগত সময়ে ওয়ান টাইপ দিয়েছিল টেটে আবার 3100 টেট পাস যারা করেছিল তাদেরকে একসাথে নিয়োগ করেছিল তাদের দ্বারা সম্ভব তো আমরাও আশাবাদী আছি যে সরকার হয়তো মিরাকেল কিছু করবে যে নবম দশম শ্রেণী নিয়োগে যে ঘাটতিটা রয়েছে শিক্ষক পদে যে ঘাটতিটা রয়েছে সেটা অনায়াসে তারা পূরণ করবে এবং শিক্ষক পদের নিরসনে তারা গুরুত্বপূর্ণ পালন করবে আজকে ডিটেল আমি আজকে অনেক দূর থেকে এসেছি আর আমরা এখানে যারা এসটিজি পাস করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এসটিজি পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হতে চলেছে এখনও আমাদের এসটিজি নিয়ে কোনো সুরাহা হয়নি তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখতে চাইছি যে আমাদের সরকার আসার পরে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল তিনি বহুবার আমাদের প্রেস মিট করে বলেছিলেন যে ত্রিপুরার যে প্রচুর সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এবং যে শিক্ষকের ঘাটতি পূরণ করার জন্য যে পরিমাণ শিক্ষক দরকার সেই রকম কোয়ালিফাইড কোনো ক্যান্ডিডেট নেই তার জন্য তিনি নিয়োগ করতে পারছেন না তার জন্য তিনি একটা বিএডের লোনের জন্য একটা ব্যবস্থা করেছিল সেই বিএডের লোনের ব্যবস্থা করার পরে আমার মতো অনেক গরিব ছাত্রছাত্রীরা যারা ছিল তারা এই লোন নিয়ে এসে পড়াশোনা করেছে এবং ভেবেছিলাম যে এবং বলা হয়েছিল যে যখন চাকরি পাবে তখন ধীরে ধীরে এই লোন আমাদের বেতন থেকে কেটে লোন পরিশোধ করা হবে কিন্তু এখন আমাদের এই লোনের জন্য প্রচুর পরিমাণে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে বারবার নোটিশের পর নোটিশ দিচ্ছে এই যে আমাকে বারবার নোটিশ দিচ্ছে যে আমাদের যেন লোনটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার করি এবং বারবার ফোন করছে এবং বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে আমরা যেন লোনটা ক্লিয়ার করি না হয় যেন আমাদের কোর্টের রাস্তায় যেতে হবে আইনের দ্বারস্থ হতে হবে এবং আমাদের বাড়িঘরও নিলামে উঠতে পারে এরকমভাবে হুমকি দিচ্ছে তো এখন স্যার আপনার কাছে আমি একটাই অনুরোধ রাখতে চাইছি যে স্যার আপনাদের এই আশ্বাসটা পেয়ে আমি বিএডটা করেছিলাম না হয় আমার মতো গরিব স্টুডেন্ট বিএড করতে মানে কোনো ছিল না যে বিএড করতে পারবো তো এখন স্যার
আমি তো মানে বিএড করে ফেসেই গেছে, এখন আমার সাথে সাথে আমার পরিবারও এটাতে ফেসে গেছে। বারবার আমার সাথে সাথে আমার পরিবারেও এসে বারবার হুমকি দিচ্ছে যে লোন যাতে তাড়াতাড়ি দেয়। যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, সেই কষ্টের ফল আমরা আজকে ওদেরকে একটু শান্তি দেবো তার দূর কথা, উল্টা মানে আমাদের জন্য ওরা আরও ফেসে গেছে, ওদেরকে বারবার হুমকি দিচ্ছে। স্যার আমি রিকোয়েস্ট করবো, স্যার আমাদের ত্রিপুরাতে প্রতিনিয়ত লক্ষ্য করলে দেখা যায় যে প্রচুর সংখ্যক টিচারের ঘাটতি রয়েছে, বিশেষ করে 9-10 যে শিক্ষক স্কুলগুলিতে শিক্ষক বিগত 4-5 বছর ধরে কোনো টিচার নিয়োগ হচ্ছে না, যার জন্য শিক্ষার অনেক ব্যাঘাত ঘটছে। তো সেই পরিমাণে আমাদের স্যার এত সংখ্যক স্টুডেন্ট আশা করি পাস করেনি, আমাদেরকে সকলকে একসাথে নিয়োগ করা যায়। স্যার আমাদের সাথে সাথে আমাদের পরিবারের সকল লোকই স্যার আপনার দিকে মুখ চেয়ে তাকিয়ে আছি, স্যার আপনারা আমাদেরকে উদ্ধার করবেন, এটা আশা রেখে স্যার আমি আপনার কাছে একটা আবেদন রাখছি স্যার। ধন্যবাদ। আজকে যে আপনাদের প্রতিনিধি দল গিয়েছে, ওরা কি